মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তোমাদের প্রত্যেককে জানাই শুভ মহাষ্টমী। লাস্ট ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে সকাল সকাল বেরোতে হবে অষ্টমীর জোগাড় করতে। তো বেরোনোর আগে আর তোমাদের সাথে আমার কথা বলা হয়নি, তাড়াতাড়ি করে চলে গেছি। আর সৌমি আজকে সত্যি সকাল থেকে খুব বিজি, মানে প্রায় 5:30টার সময় ঘুম থেকে উঠেছে, তারপর মণ্ডপে গেছে। আর এই জাস্ট আমরা অঞ্জলি দিয়ে ফিরলাম। মানে আমরা খালি অঞ্জলি দিয়েছি তা না, সৌমি যেহেতু জোগাড় করছিল, মানে পুরো অঞ্জলির ব্যাচ শেষ হলো পাড়ার মণ্ডপে, তারপর সৌমি আসতে পারলো। তো একটা মানে বিজি ওম্যান আজকে সৌমি। না, আমি আর দিদি ছিলাম। আর একটা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের মণ্ডপে কিন্তু সমস্ত বিধিনিষেধ মেনে মানে অঞ্জলি দেওয়া হলো। মানে জাস্ট 15 জন করেই ঢুকতে দেওয়া হয়েছিল, 15 জন করে। এই ডিপার্টমেন্টে কিন্তু আমি ছিলাম। হ্যাঁ সত্যি, গেট কিপার ছিল আজকে, যে যে আসছিল সবার হাতে স্যানিটাইজার, সবথেকে ইম্পর্টেন্ট কাজ। আর গুনে গুনে লোক ঢোকাচ্ছিল, 15 জন হবে, 15 জনকেই ঢোকাচ্ছিল। না, তুই কিন্তু মাঝে মাঝে একটুখানি বেশি ঢুকিয়ে ফেলছিলি। না 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 না, একদম 15 জন। 15 জন আমি কিন্তু শুনছিলাম জি কি এতজন ঢোকালি কেন। না সেরকম না, আমি জাস্ট মজা করছি। তো সমস্ত বিধিনিষেধ মেনেই কিন্তু আজকে অঞ্জলি দেওয়া হলো, অষ্টমীর অঞ্জলি দেওয়া হলো। মানে যেই সময়টার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, মানে পায়জামা পাঞ্জাবি পরে অষ্টমীর অঞ্জলি দেওয়া। তো সেটা মিস হয়ে যাবে ভাবছিলাম হয়তো যে না, হয়তো দেওয়া যাবে না, বাট দেওয়া গেছে। মাও গেছিল অঞ্জলি দিতে, তো ভালো লাগছে বেশ। তো আমরা এই জাস্ট বাড়ি আসলাম, কেন বলো তো, প্রচন্ড খিদে পেয়ে গেছিল। মানে আমরা আগে সকাল সকাল উঠি না তো, আর মানে এমন কিছু বেশি বেজে যায়নি, 9:30 বেজেছিল, কিন্তু যেহেতু সকাল সকাল ওঠা হয়েছিল সেজন্য মানে প্রচন্ড খিদে পেয়ে গেছিল। বাড়ি এসে খেয়ে আবার এখন আমরা সবাই যাব, কেন কি এখন তো আবার সন্ধি পুজো আছে, মানে 11টার সময় সন্ধি পুজো স্টার্ট হবে। যেহেতু আজকে অষ্টমী তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে, সেই জন্য 11টার মধ্যে সন্ধি পুজো শুরু হবে। তো এটা একটা আমার খুব একটা ভালো লাগে না, যাই হোক, এটা কিছু করার নেই, এটা নিয়ম মেনে নিতে হবে। পুজো মানেই রাত্রি 12টায় হবে। আরেকটা জিনিস হচ্ছে সন্ধি পুজো মানেই কিন্তু পুজো শেষ বলা যেতে পারে, তাই না? শেষে শুরু হয়ে গেল এবার একটা ব্যাপার। যদিও এবার সেই উত্তেজনাটা নেই, বাট অন্যান্য ছোটবেলায় যখন ছিলাম সন্ধি পুজো হয়ে গেলে যেন মন খারাপ হয়ে গেল। আর সন্ধি পুজোটা যদি এরকম সকালবেলা হয়েছে তাহলে আরো বেশি। বহু বছর কিন্তু সন্ধি পুজো মানে প্রপার সন্ধ্যেবেলা হয় না, সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা হয় না। লাস্ট ইয়ার আমরা এই টাইমে পড়েছিল না, রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমরা যেতাম সন্ধি পুজো দেখতে। বাট যাই লাস্ট ইয়ারে তো মনে পড়েনি, সকালেই পড়েছি, সকালেই। তো এই ব্যাপার। হ্যাঁ, এখন যাব আমরা সবাই মিলে আবার। আমাদের যেহেতু মানে বাড়ির সামনেই পুজোটা হচ্ছে না, তাই জন্য আমাদের বেশ ভালোই কাটছে, নিজেদের পুজো হয়ে গেছে, জোগাড়ও করছি যেহেতু, মানে একটা স্পেশাল ফিলও হচ্ছে। আজকে আবার সবাই অঞ্জলির জন্য লাইন দিয়েছিল, সৌমি দেখলাম সাইড কাটিয়ে গেল, একদম সামনে চলে গেল। কে একজন বলছিল যে লাইন দাও, বলছে আমি লাইন দেবই না, সকাল 7টা থেকে এসে পুজোর জোগাড় করছি, আবার আমাকে বলছে লাইন দিতে। তো এই আর কি, মণ্ডপে গিয়ে আবার তোমাদের সাথে আমার কথা হচ্ছে। অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কিরম ভাবে পুজো কাটাচ্ছ, অষ্টমীর অঞ্জলি দিলে কিনা সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো, এখন চা এসে গেছে, চা খেয়ে তারপরে আবার মণ্ডপে যাব, ওখানে গিয়ে আবার কথা বলছি।
আর তোমাদের তো দেখাচ্ছিলাম যে সন্ধি পুজো হয়ে গেল, খুব ভালো কাটলো। সত্যি কথা বলতে এবছরের পুজোটা কিন্তু একদম অন্যরকম, আর আমার কাছেও কিন্তু এবারে পুজোটা সত্যি অন্যরকম। পাড়ার পুজোটা না একদম বাড়ির পুজো মনে হচ্ছে, মানে প্রত্যেক দিন আর কি গিয়ে মায়ের পুজোর জোগাড় করা, তারপর ওখানে থাকা, খুব ভালো লাগছে। আর প্রত্যেক বছর কি হয় মানে সেজে বুঝে প্যান্ডেল হপিং, তারপরে খাওয়া দাওয়া বাইরে এইসবই চলে, কিন্তু এবছর একদম অন্যরকম। মানে যেন ওখানে যাচ্ছি, জোগাড় করছি, পুজো হয়ে যাচ্ছে, আবার বাড়িতে আসছি, আবার বিকেলের দিকে হয়তো যাব। তো খুব ভালো লাগছে, খুব ভালোভাবে পুজোটা কাটাচ্ছি। আর যে জন্য এখন কথাটা বলছি, সৌরভ আমাকে জাস্ট বললো যে তুমি যে শাড়িটা পরেছো বা তোমার পুরো আউটফিটটা একবারও দেখাওনি ব্লগে, সো এবার তো আমি ড্রেস চেঞ্জ করে ফেলবো। তো আজকে আমি এই ঢাকাই শাড়িটা পরেছি, এটা হাফ হোয়াইট আর রেড এর কম্বিনেশনে। আর দেখো 8 টুকরো করে শাড়ি পরেছি। তো আমারও মনে হলো যে হ্যাঁ একবার তোমাদের সাথে ফুল লুকটা শেয়ার করি। আজকে সকাল সকাল বেরিয়েছি, কিন্তু আমি কালকে যেটা করেছিলাম কি একবারে চলে গেছিলাম, আবার বাড়িতে এসে একটু মেকআপ করছিলাম, সেটা আজকে আর করিনি। একটু তাড়াতাড়ি উঠে একবারে মেকআপ করে বেরিয়েছিলাম। তো এই ব্যাপার, এখন একটু ফ্রেশ হব। এখন 12টা 10 বাজে, তো ঠিক আছে, অন টাইম আছে। দেখো সন্ধি পুজো শেষ, মানে পুজো কিন্তু অলমোস্ট শেষ, মানে অষ্টমী হয়ে গেল, শেষ পুজো। তোমাদের সাথে তো আমরা অলরেডি পুজো স্পেশাল ভেজ থালি শেয়ার করেই দিয়েছি, আর তোমাদের মধ্যে অনেকেই সেটা ষষ্ঠীর দিন ট্রাই করেছো। আর আজকে আমি শিওর যে আইদার পনির বা ফুলকপি দুটোর মধ্যে তো একটা কিছু ট্রাই করছোই তোমরা। বাট আজকে আমাদের বাড়িতে কিন্তু পুরোটা হাটকে মেনু হচ্ছে, যেটা কিনা মানে একদম আউট অফ দ্য বক্স, আনএক্সপেক্টেড। তো হ্যাঁ, এটা আমার থেকেও আনএক্সপেক্টেড ব্যাপার। তো সাধারণত অষ্টমীর দিন দুবেলাই লুচি হয়, তো মাও সে তার মানে তার প্রিপারেশন শুরু করে দিয়েছিল। ছোলার ডাল বানানো অলরেডি হয়ে গেছে, ফুলকপির তরকারি লুচি দিয়ে খাওয়া হবে। বাট হঠাৎ করে আমার মানে মাথায় আসলো যে দুবেলা লুচিটা খাওয়া হয়তো ঠিক হবে না, মানে বাবা মায়ের বয়স হয়েছে, আর তার মধ্যে কালকে রাত্রেবেলা বেশ রাত্রি করে আমরা বিরিয়ানি খেয়েছি, আর কালকে নবমী, ভালো খাওয়া দাওয়া তো হবেই। তাই জন্য আমি নিজেকে সংযমিত করে একটা প্রেসক্রিপশন দিলাম, বললাম যে আজকে দুবেলা লুচি খেতে হবে না, সকালবেলা চলো ডালিয়া আর খিচুড়ি খাই। আর তুমি এই জন্য অ্যাওয়ার্ড পাবে, মানে সৌরভ লুচি ছেড়েছে, এটা ভাবা যায় না। না না না, আমি দেখেছো তো কত ভালো। তো যাই হোক, আজকে আমাদের হচ্ছে ডালিয়া আর খিচুড়ি, তার সাথে পাঁপড় ভাজা আর ফুলকপির তরকারি। তো বুঝতে পারছো তো আজকে আমাদের লাঞ্চটা কিন্তু একদম অন্যরকম। তোমরা মজা করো আমাদের সেই লাজবাব পনির বা ফুলকপি দিয়ে, আর আমরা খাই ডালিয়ার খিচুড়ি। আর ডালিয়ার খিচুড়িটা কিন্তু সৌমি খুব ভালো বানায়, মানে আমি আগে খেতাম না, মা মানে উপোসের দিকে ডালিয়ার খিচুড়ি অনেক খেত, আমাদেরকে খেতে বলতো, বাট আমি বাবা দুজনেই খেতে চাইতাম না। তো আজকে আমি বাবাকেও ইনসিস্ট করলাম যে হ্যাঁ সৌমি ভালো বানায়, মানে খেয়ে দেখো। এবার সৌমির উপর কিন্তু একটা এক্সপেকটেশনের চাপ এসে গেছে, দেখা যাক কেমন করে। কিন্তু আজকে বিকালে কি খাবে? আজকে তো নিরামিষ। যেটা খাচ্ছ, যেটা বানাচ্ছ সেটা খাও আগে, তারপর বিকেলে চিন্তা করবে। চা দিয়ে টাটা কিন্তু ভালো হবে। মানে কি বলবো, এদিকে আদা হচ্ছে আজকে খিচুড়ির জন্য, আর এদিকে বলছে বিকেলে কি খাবো, তো ডাইরেক্ট বিকেলটাই খেয়ে নি চলো। না, সব চাই পুজোয়, সব চাই, সাজগোজ চাই, খাওয়া দাওয়া চাই, সব চাই, ঘোরাঘুরি চাই। এবছর ওটা একটুখানি কম্প্রোমাইজ করতে হচ্ছে। সৌমি কিন্তু যে কোনো রান্নায় রংটা দারুণ খাসা এনে দেয়, এটা মামুনির থেকে শেখা। সে ডালিয়ার খিচুড়ি হোক আর যাই হোক, কি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। আর টমেটো সস? না, টমেটো সস সেটাই দিই। আরে আমি কিন্তু এটা না টমেটো দিই। হ্যাঁ, বাবাকে তো বললাম, এটা এমন শেষে কথা হলো যে আজকে আমাদের টমেটোটাই নেই। তো কুড়িয়ে বাড়িয়ে কিছু টমেটো পাওয়া গেছে, মানে সৌমি কিন্তু আর কোনো এক্সকিউজ পাবে না যে ভালো হলো না কেন টমেটো না, দিইনি এটা বলে। কষার সময় দেওয়া উচিত, কিন্তু ঠিক আছে। ও অলরেডি মানে এক্সকিউজ শোনা শুরু হয়ে গেছে। সৌমি কিন্তু ডালিয়ার খিচুড়ির রেসিপি আগেও দেখিয়েছে, তো তোমরা যারা চেক করোনি ওখান থেকে দেখে নিতে পারো। দেখে মনে হচ্ছে হ্যাঁ, ডালিয়ার ভাতে ভাতও দেখিয়েছে।
পূরণ করছি। গুড ইভিনিং এভরিওয়ান, অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো আজকে একটা ডালিয়া ঘুম দিলাম, মানে ভাত ঘুম বলবো না, ডালিয়া ঘুম দিয়ে একটু আগে উঠে এখন রেডি হয়ে পাড়ার যে ঠাকুর আছে সেগুলো দেখতে বেরিয়েছি। আমি সৌরভ আর জিৎ। আজকে যে মানে টোটো তারপরে ওই মাধুরী যেগুলো আছে সেগুলো একটুও পাওয়া যাচ্ছে না, তো রিক্সা নিয়ে নিয়েছি আমরা। আমরা যাচ্ছি হচ্ছে কি একদম সামনাসামনি একটা ঠাকুর দেখবো, মানে একদম পাড়ার মধ্যে, পুরোতে কোথাও যাওয়া যাবে না, একদম পাড়ার মধ্যে একটা ঠাকুর দেখবো। আসলে মানে পুজোর সময় বাড়িতে বসে থাকতে সত্যি মানে হয়তো উচিত, বাট ভালো লাগছিল না, বাট দূরেও কোথায় যাওয়াটা সদুচিত মনে করিনি আমরা। তো একদম পাড়ার মধ্যে দু একটা ঠাকুর দেখবো, আর এই আর কি সন্ধ্যেবেলাটা এটাই প্ল্যান। যদি এখন সন্ধ্যে নেই, রাত্রি মানে 8টা বেজে গেছে। সৌমি ঘুমাচ্ছিল আর আমি KKR-এর খেলা দেখছিলাম, KKR জিতে গেল, মনটাও ভালো হয়ে গেছে। তো যাই হোক, একদম সামনাসামনি ঠাকুর, একদম চিনচাম ছোটোখাটো পুজো, সেগুলোই দেখি আর কি। এই বছরটা এরমভাবেই কাটাতে হবে। মানে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, মানে যখন আমরা ছোটো ছিলাম তখন এই সব ছোটোখাটো পুজোগুলো কিন্তু দেখতে বেরোতাম। তখন তো আর মানে বড় বড় পুজোর থিমের পুজো হচ্ছিল, থিমের পুজো হয়তো ছিল না, আজ থেকে 20-25 বছর আগে। এইসব ছোটোখাটো পুজোগুলো দেখতেই মজা আসতো। You might be the one that truly get me, and I might be the one you really want, and I feel it too. But you don't know what I've been going through. This is when you tell me that you're different. This is when you try to make me fall. Convince me it's true. তো পাড়ার কয়েকটা ছোটোখাটো ঠাকুর দেখে আমরা এখন এসেছি সিথির মোড়। আর এখানে বন্ধুদল বলে একটা পুজো হয়, তো খুব ভালো, তো ওইটা একটু দেখার প্ল্যান করেছিলাম, বাট খুব ভিড়, তো আমরা বুঝতে পারছি না কি ভেতরে ঢুকবো কি ঢুকবো না। আর মাঝখানে দেখো আমি কি কিনেছি, তুমি এইসব করে বেড়াচ্ছি। ছোটবেলার কথা আমার মনে পড়ে যাচ্ছে। না বন্ধুদল এবার করেছে হচ্ছে কি মেডিকেল কলেজ, আমি বন্ধুদল এবার করেছে হচ্ছে মেডিকেল কলেজ। আমরা আসা যাওয়ার পথে অনেকবার দেখেছি, বাট এখন মারাত্মক ভিড়, মানে আমরা যা সাইড দিয়ে দেখলাম মারাত্মক ভিড়, যাওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হলো না। তো আমরা আবার এখান থেকে রিক্সা করে ব্যাক করবো। না এতটা মানে ভিড়ে ঘোরাটা একদমই উচিত নয়, তো আমরা ব্যাক করছি বাড়ি। But you didn't even have to try, 'cause you can start a fire without a spark. কিছুক্ষণ আগে জাস্ট আমরা বাড়ি ফিরলাম, এবার চেঞ্জ করে নেবো রাস্তার জামা কাপড় যেহেতু। আর আজকে কি ভেবেছিলাম বলো তো, বাইরে বেরিয়ে তোমাদের সাথে ভালো করে কথা বলবো, আর আজকে অষ্টমী নাইটের আউটফিটটাও দেখাবো। আর রোজ রোজ এই সেম জায়গা থেকে আমি যা পড়ছি তোমাদেরকে দেখাচ্ছি, তো ওটা ভালো লাগছিল না। কিন্তু বাইরে দেখলাম প্রচন্ড ভিড়, মানে বাইরে বেরিয়ে যে তোমাদের সাথে ঠিক করে কথা বলবো সেটা পর্যন্ত পারিনি। তো এই যে কুর্তিটা দেখছো, মানে কুর্তি উইথ পালাজো সেট, এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছিলাম। আজকে যেহেতু সকাল থেকেই শাড়ি পরেছিলাম, তাই জন্য আর বিকেলবেলা শাড়ি পরিনি। তো পাড়ার ঠাকুর দেখছিলাম মানে রিক্সা করে করে, তো রিক্সা থেকে ওঠা নামা, তাই জন্য আমি আর শাড়ি পরার রিস্ক নিইনি। আর দেখো যেটা আমি তোমাদেরকে বলতে চাই, এই নোজ রিংটা, রিং নয় এটা নোজ পিনটা আর কি পরেছিলাম ফলস, আর মাস্ক পরার পর দেখছি কিছুক্ষণ পরে ব্যাপারটা খুলে গেল। মানে এখন এত বাজে হয়েছে মাস্কের জন্য, অর্ধেক এই পোর্শনটা তো ঢেকেই যায়, মানে মেকআপ করাও কি না করাও কি। তাও মাঝে মাঝে একটুখানি মাস্কটা খুলে ছবি টবি তুলছি আমি।
তো এই ব্যাপার, এখন ড্রেসটা চেঞ্জ করে নেবো। আর আজকে রাত্রেবেলা কিন্তু আর ডালিয়া ফালিয়া নয়, সিম্পলি লুচি। সৌরভের সকালবেলা ডালিয়া খেয়ে হয়ে গেছে, তো বলছে যে এবার ভাজো, লুচি ভাজো। তো এখন 9:30 বেজে গেছে। আর রাস্তায় বেরিয়ে তো মানে পুজোর সময় কি হয় যে একটু পরে খাবো, একটু ফুচকা হ্যান ত্যান খাওয়া হয়ে যায়, কিন্তু এখন তো বেরিয়ে মানে দেখছি শুধু কিছুই আর খেতে পাচ্ছি না। ফুচকাওয়ালারা বসেছে, ফুচকার গন্ধটা নাকে আসছে, খেতে আর পাচ্ছি না। তো খিদেও হয়ে গেছে, তাড়াতাড়ি করে আজকে খেয়ে দেবো। Forget what I told you, forget all about তো জাস্ট ডিনার হলো। আর আজকে মেনুতে কি কি ছিল সেটা তো আর বলছি না, মানে সকালেই তোমাদের বলে দিয়েছি। তো দেখো, দেখতে দেখতে কিন্তু অষ্টমী শেষ, পুজো অলমোস্ট শেষ বলা যায়। তো আজকে সাম রিজন ভীষণ মনটা খারাপ লাগছে বিকেলের পর থেকে। দেখো সত্যি কথা বলতে পুজো নিয়ে কিন্তু আলাদা রকমই উত্তেজনা থাকে বাঙালির মধ্যে। আর আমার কাছে স্পেশালি, কেন কি আমি না বিয়ের আগে খুব একটা ঠাকুর দেখতাম না, আর সৌরভ বিভৎস ভালোবাসে ঠাকুর দেখতে। তো আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগতো। তো বিয়ের পর প্রথম বছর থাকতে পারিনি, আর লাস্ট ইয়ারও আসতে পারিনি। তো আমরা যারা কলকাতার বাইরে থাকি, প্রত্যেক বছর কি হবে পুজোর সময় সেটা জানি না, মানে নেক্সট ইয়ারও আমি কলকাতায় থাকতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। সো সেই জন্য আমার মনে হচ্ছে সেবারের পুজোটাও এরকম নষ্ট হলো। মানে আমরা যখন 2018-এর পুজোতে এসেছিলাম খুব এনজয় করেছিলাম, তাও এবছর ভেবেছিলাম যে এনজয় করব, কিন্তু সেটা তো আর হচ্ছে না। সো কি আর করা যাবে, এবছর তো কেউই এনজয় করতে পারছো না। তো জানাবে তোমরা কিভাবে কাটাচ্ছ, যেটা আগেও আমি সকালে বলছিলাম যে তোমাদের পুজো কীরকম কাটছে, আমার কিন্তু জানতে খুব ইচ্ছা করে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের পুজো কীরকম কাটছে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আজকে এখন টাইম হয়ে গেছে 12টা, মানে অলমোস্ট আজকে নবমী বলা যেতে পারে। তো আমি ব্লগটা এবার এখানে এন্ড করছি। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে। যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নেক্সট ব্লগে তোমাদের সাথে আমার আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা। flame. You remember the flame, alright. Forget what I told you, forget all about that tonight. Just remember the flame, you remember the flame.